ছোটতে বড় হয়েছে মাটির বাড়িতে থাকি। আমরা সবাই এরকম থাকি। পাকার বাড়ি হলে একটু ভালো হতো। প্রযুক্তি আর আধুনিকতার দৌড়ে যখন এগিয়ে যাচ্ছে দেশ, তখনও কিছু মানুষ বেঁচে আছে এক অন্য বাস্তবতায়, যেখানে ইট পাথরের ইমারত নয়, জীবনের ঠিকানা এখনো মাটির ঘর। সময়ের প্রান্তে থেমে থাকা সেই মানুষগুলোর স্বপ্ন আছে, কিন্তু সামর্থ্য নেই। স্বাধীনতার ৫৩ বছর পরও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া গ্রামে প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ বাস করছে মাটির ঘরে। তাদের জীবনের কাঠামো গড়ে উঠেছে টিকে থাকার সংগ্রামে। দিন এনে দিন খাওয়া নিম্ন আয়ের এই মানুষগুলোর জন্য আধুনিকতার স্বপ্ন এখন বিলাসিতা। মনটা কয় যে ইটার বাড়ি, ওটা তো চাই, কিন্তু পয়সা না থাকলে কেমন করে ইটার বাড়ি করবে। জন্ম থেকে আমরা ওই মাটির বাড়িতে আছি, সবাই গরিব, এখানকার সবাই গরিব। আমার বাড়িঘর দেখলেই তো আপনি বিশ্বাস করতে পারবেন, একদিকে ভাঙা একদিকে ভালো। এইদিক দিয়ে কুত্তে কুকুরে চলে যায় আর একদিক দিয়ে বার হয়ে চলে যায়। হ্যাঁ, এইভাবে আমরা বসবাস করে আছি। হয়তো আমাকে কিছু অনুদান দিতে পারে, মাটি ঘর থেকে ইটের ঘর বাড়িতে বানাতে পারে, কি আমরা গাই বাছুর নিতে পারি। অনেক গরিব স্যার, আমরা অনেক গরিব। আমাদের কথা কেউ শোনে না। মেম্বার চেয়ারম্যান থাকতেও আমাদের নেই। আমাদের এখানে আমরা 40 বাড়ি আছি, ঘর আছে। তো আমরা এত অভাব অনাটনে আছি যা বলার মতোই নয়, এই ভাষায় প্রকাশ করা যায় না। আমরা সমস্ত লোকগুলোই যে মাটির বাড়িতেই আছি, এই সে আদিকাল থেকে আছি মাটির বাড়িতে, আজ পর্যন্ত মাটির বাড়িতে আছে। বিয়ে হয়তে আমি মাটির বাড়িতেই আছি, আমার কোনো সমস্যা কুলায় না। এই গ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি আসে কেবল ভোটের মৌসুমে। কিছুদিন আশ্বাস, তারপর থাকে না খোঁজ খবর। অর্থের অভাব আর অবহেলার বোঝা বয়ে চলা এই মানুষগুলো তাই দিন শেষে নির্ভর করে ভাগ্য আর প্রকৃতির উপরেই। পূরণ হয় না ছেলে মেয়ের পড়াশোনার স্বপ্ন। আসলে আমার ইউনিয়নে অনেক গরিব মানুষ আছে যার মাটির ঘর বাড়ি, তারা টাকা অভাবে পাকা বাড়ি করতে পারতেছে না। যেহেতু কোনো সরকারি অনুদান আসে, তাহলে তাদেরকে নিয়ে আমি এই কাজগুলো করব এবং আমি উপজেলা পরিষদ আমার ইউনো স্যার বরাবর আমি এগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু কোনো সহায়তা আসে তাদেরকে নিয়ে আমি এই কাজগুলো তাদের করব, এটা হলো আমার আশা। দিনাজপুরের আমড়া গ্রাম আজও বাঁচে তাই মাটির গন্ধে, সময়ের প্রান্তে থেমে থাকা এক বাস্তবতার সাক্ষী হয়ে। তবু বেঁচে থাকা এই মানুষগুলো এখনো আশায় থাকে পরিবর্তনের হাওয়ায় ভেসে আসা এক নতুন ভোরের। তাদের জন্য কি সত্যি হবে সেই বদলের সূচনা? নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।